ট্রাম্পের জন্য বিভিন্ন দেশগুলো ট্রেড এগ্রিমেন্ট করছে, যেমন ভারতের ক্ষেত্রে আপনারা জানেন যে ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নতুন ট্রেড এগ্রিমেন্টে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন ল্যাটিন আমেরিকার সাথেও ট্রেড এগ্রিমেন্টে গেছে, এছাড়াও ভারত ভিয়েতনাম সহ আরও নানান দেশের সাথে বিভিন্ন রকম ট্রেড এগ্রিমেন্ট সাইন করছে, ইউরোপিয়ান ইউনিয়নও তাই করছে। গোটা পৃথিবী জুড়ে নানান টাইপের ট্রেড এগ্রিমেন্ট সাইন হচ্ছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হচ্ছে, যেমন ক্যানাডা করেছে চায়নার সাথে, এক্সক্লুডিং ইউনাইটেড স্টেটস। এইটা সম্ভবত ট্রাম্পকে আরও রাগিয়ে দিচ্ছে, এবং এর ফলটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই যে ট্রাম্প এসব ঘেঁটে দেওয়ার জন্য আমার ধারণা একটা বড়সড় যুদ্ধ লাগাতে চলেছে, টেক ওভার করবে। এবং আমি জানি না, মানে ট্রাম্পের এটাকে আটকানোর একটাই মাত্র উপায় হচ্ছে যে ফোর্স লাগানো, ফোর্স লাগিয়েও যেটা বলছি, চল ক্যানাডা চায়নার সাথে জয়েন করবে, আমি ক্যানাডার দখল নেবো, ভেনেজুয়েলা চায়না বা রাশিয়ার সাথে ইস্টু করবে, আমি ভেনেজুয়েলাকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবো। এটা হয়ে গেছে এখন ট্রাম্পের স্ট্যান্ড। মানে গোটা পৃথিবী যে কোন দিকে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো একটা ইন্টারেস্টিং সময় আমি আমেরিকা এসে পড়েছি, বাকি আর আমি একটু আগে থেকে দেখতে পাচ্ছি, বাকিটা একটু পরে গিয়ে দেখবে আর কি। বাট একটা খুব এমন একটা ইন্টারেস্টিং সময় আমরা আছি, পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার কিন্তু এদিক ওদিক হতে পারে। একটা জিনিস আমি আপনাদের গ্যারান্টিতে বলতে পারি যে পাকিস্তান বাংলাদেশ কিন্তু মুসলিম লীগের সৃষ্টি না, ওটা কিন্তু ইউএস এবং ব্রিটেন চেয়েছিল বলে হয়েছে। আমি এটা খুব ইনডেপথ পড়াশোনা করে বলছি, এবং আমি তার যথেষ্ট প্রমাণও দিয়েছি আমার বইটাতে, ঠিক আছে। তো এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, ওয়ার্ল্ড অর্ডার যখন ঘেঁটে যায় না, তখন বাংলাদেশও স্বাধীন থাকবে না, পাকিস্তানও স্বাধীন থাকবে না, তারা যে কার সাথে জুড়ে যাবে, বা ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, অনেক কিছু হওয়ার চান্স আছে এই ধরনের ওয়ার্ল্ড অর্ডার যখন চেঞ্জ হয়। তো কী যে হতে চলেছে নেক্সট আগামী 2-3 বছর এই পাগলা ট্রাম্পের জন্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আপনারা প্রস্তুত থাকুন, কী হবে বলা কিন্তু খুব মুশকিল, অ্যাবসলিউটলি বলা মুশকিল কী হতে চলেছে পৃথিবীতে।